আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফ জাপান থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে বিনা খরচে জাপান আসা নিয়ে। এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরে আমাকে অনেক আপুরা প্রশ্ন করছে যে আসলে মেয়ে মানুষরা কি বিনা খরচে জাপান আসতে পারবে। বিনা খরচে জাপান আসার যে এই প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টে প্রথম দিকে বিনা খরচে মেয়েরা ছেলেরা উভয়রাই আসতে পারত, কিন্তু এখন শুধুমাত্র ছেলেরাই বিনা খরচে জাপান আসতে পারে। তবে বাংলাদেশের কোনো মেয়ে যদি জাপানি ভাষা জানে বা জাপানি ভাষা শিখে, তাহলে বাংলাদেশে এখন অনেক এজেন্সি আছে, যে এজেন্সিগুলো দ্বারা বাংলাদেশ থেকে মেয়েরাও জাপানে আসতে পারে। স্টুডেন্ট ভিসাতে অনেক আগ থেকে মেয়েরাও জাপানে আসে, জব ভিসাতেও মেয়েরা জাপানে আসতে পারে। জব ভিসার ক্ষেত্রে কেয়ার গিভারে মেয়েদের চাহিদা অনেক। আমার দেখা এখন অনেক মেয়েরাই জাপানে আসতেছে জব ভিসাতে, যেগুলাতে আপনার রয়েছে ফুড ফ্যাক্টরিতে, তারপরে আপনার এই যে সেবিকা বা কেয়ার গিভার নার্সিং পেশাতে এখন অনেক মেয়েরাই জাপানে আসতেছে বাংলাদেশ থেকে। এবার আসি জাপান মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা কেমন বা নিরাপত্তা কিনা সে বিষয়ে। বাইরের দেশে যদি কেউ চিন্তা করে, কোনো অপরাধ যদি চিন্তা করে, আমার মনে হয় যে জাপান তাদের জন্য বেস্ট অপশন। কারণ হচ্ছে এখানে নিরাপত্তা ভাই সেরকমের নিরাপত্তা এটা পাবেন তারা। জাপান সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে বা আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে মেসেজ করবেন। আমি আবারও কোনো ভিডিওর মারফতে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ।